বন্ধুরা, দেখো আমি উঠে গেছি। এই যে মেয়ে যাবে স্কুলে, তো মেয়ে উঠছেই না। যাই অনেকটা বেলা হয়ে গেছে, 7:30 বেজে গেছে, আর ওর 8টার দিকে স্কুল। এই 7:30টার ভিতরে ওকে খাওয়ার খেতে হবে, রেডি হতে হবে, বই গুছানো হয়ে গেছে। তো যাই হোক, ওকে রেডি করিয়ে নি, তারপর কথা হচ্ছে। তো দেখো ওকে অনেকক্ষণ যাবত ডাকছি কিন্তু উঠছেই না। তো বন্ধুরা পাশে দেখো, তাড়াতাড়ি উঠো বাবা, উঠো, উঠতে হবে আর শুলে উঠো, আর সময় নেই। যাবো না বললে হবে না, সব কিছু রেডি হয়ে গেছে। এই যে দেখো বইয়ের ব্যাগ রেডি করে দিয়েছি, এখানে জলের ফ্লাক্স রেডি করে দিয়েছি, টিফিনটা রেডি করলেই হবে। উঠো উঠো শোনো, উঠো উঠো, তাহলে কিন্তু এই যে চুল ধরে টানবো। তো বন্ধুরা ওকে উঠিয়ে রেডি করে নিই, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল মেয়ে বায়না করছিল যে ওকে কিছু কিনে দিতে হবে, দোকানের খাবার। তো ওর মামা ওকে কিনে দিচ্ছিল আর ওকে নিয়ে চলে গেছে। তারপর দেখো এই যে আরও বাস্তি অনেকেই আছে, ওরাও স্কুলে যাবে। তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, তো বৌদি এসেছিলো তার ছেলেকে দিতে। তো আমি এখানে বসে আর বৌদি মিলে গল্প করছিলাম। তারপর বৌদি বলছিল এই যে এই বাসটাকে চেঞ্জ করতে চায় না। তো যিনি আর কি এই বাসগুলো দেয় স্কুলে, তিনি এই বাসগুলোকে চেঞ্জও করবে না, বা অন্য বাইরে থেকে অন্য বাস তারা নিতে পারবে না, এই টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আর সত্যি তো বাসটা একদমই পুরনো হয়ে গেছে আর দেখেও ভালো লাগে না, সে কারণেই বলছিল। আর তারপর দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো সামনে টিনের ঘরটা দেখছো, এখানে না অনেক শালিক আসে, অনেক। বন্ধুরা এই যে দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এলাম। তো রান্নাবাড়ি করলাম, আজকে শুক্রবার হাটবার, সে কারণে আজকে রান্না হয়েছে ডিম আলু সবজি আর লাউ ঘন্ট আর লাউ চোকলা আলু দিয়ে ভাজা। তো এই তো মা গেছিলো স্কুলে, তারপর মা এখনই এলো। তো মাকেও ভাত দিলাম, আমিও ভাত খেয়ে নিলাম। তো বন্ধুরা এটাই তো, এই তো সারাটা দিন অনেক কাজকর্ম। এখনও মেয়ে স্কুল থেকে আসেনি, মেয়ে স্কুল থেকে এলে ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাতাবো, তারপর আবার টিউশন রয়েছে। তো বন্ধুরা এই তো পাশে থাকো, পুরো ভিডিওটি এনজয় করো। আরও বিকাল হচ্ছে, আজকে তো হাটবার। তো বাজারে যেতে ইচ্ছে হয় কিন্তু না, অনেক দিন থেকে যাওয়া হয় না। তো দেখি আজকে যেতেও পারি বাজারে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এটাই ও চপ্পলে আছিস দেখি। তো বন্ধুরা দেখো এই যে ভাই বাজার থেকে জুতো এনেছে। ইস্কিটা আয় দেখলো তো, এর থেকে ঢিলা নাই, এর থেকে আরো টাইট। এটা স্বাদের মা ঢুকবে না তো, ঢুকে ঢিলা হয়ে ওগুলো। তোকে যে আমারই ঢুকে না, ঢিলা যাবে আমি পরে ঢিলা করবো। তো বন্ধুরা দেখো এই যে জুতো এনেছে ভাই, ছোট হয়েছে আর টাইট বাজার থেকে। আরেকটা এগুলো আমার নতুন জুতা, একটু টাইট হবে দেখি। এখানে আরেক জোড়া নিয়ে এসেছে, এটা হচ্ছে ভাইয়ের। এই যে এই সাইজটা লাগতো, এটা ছেলেদের জুতা। বাজার নিয়ে এসেছে। কি বাজার নিয়ে এসেছে? ওখানে শুটকিটা আছে, ওই বড়টা শুধু চপ। তো এই যে দেখো এই যে এই চপটা আমার বাবা যখন বাজার থেকে আসতো তখন এইভাবে চপ নিয়ে আসতো। তো আজকে ভাই নিয়ে এসেছে। তো এই যে ভাই চপ এনেছিল, জুতো এনেছে মার জন্য, ভাইয়ের জন্য। তো এই যে মা এখানে চা করেছে, চাটা খেয়ে নিব। তারপর মেয়ে বলছিল ম্যাগি খাবে, মা আবার মেয়ের জন্য ম্যাগিও করে দিয়েছে। আজকে একটা কথা মনে পড়ছে, ছোটোবেলা যখন স্যান্ডেল পরতাম, স্যান্ডেল ছিঁড়ে যেত, বাবা নতুন এনে দিত। তারপর 2-1 মাস যেতে না যেতে জুতো যদি না ছিঁড়তো তবুও বলতাম বাবা আমার জুতোটা না ফিতাটা ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে, এইভাবে অনেক কিছু বলে আবার নতুন জুতো কিনে নিতাম। নতুন জুতোর প্রতি না আমার একটা আলাদাই আর কি ছিল, আগ্রহ ছিল। তবে কি হয়েছে, এখন বড় হওয়ার পরে না ওই জুতো কেনার প্রতি একদমই আগ্রহ নেই। আর পারলে পরে জুতো ছিঁড়ে যায় তবু আর কি কেনার ইচ্ছে হয় না, এমনটাই হয়। যেটা আমি ছোটোবেলা পছন্দ করতাম সেগুলো আর বড় হয়ে কেন জানি না ওগুলো আমার পছন্দ না। যেমনটা খাবারের দিকেও হয়েছে, মেয়েবেলা যে সমস্ত খাবারগুলো পছন্দ করতাম না সে সমস্ত খাবারগুলো বিয়ের পরে গিয়ে পছন্দ করতে শুরু করেছি। আর যেগুলো আমি পছন্দ করতাম সেগুলো অপছন্দ করা শুরু করে দিয়েছি, জানি না কেন এমনটা হয়।
তো দেখো এদিকে ভাই আবার বাজার থেকে মাংস এনেছে। মেয়ে আমার প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে, মাংস তো রেগুলার বলতে গেলেই খাওয়া হয়, তবু ওর মাংস লাগবে। আজকে যেমন সকালের দিকে কাকুদের বাড়িতে মাংস এনেছিল, তো কাকিমা এসে মাংস সবজি দিয়ে গেছিলো তরকারি। তবুও রাত্রের দিকে দেখো, আজকে যেহেতু শুক্রবার, আজকে হাটবার এমনিতেও মাছ মাংস আনা হতো, তবুও রাত্রের দিকে মানে ভাইকে বলে দিয়েছে, ওর মামাকে বলেছে যে মামা আমার জন্য মাংস নিয়ে আসবে। তো ভাই আবার কি করেছে, ওর জন্য একটা বড় করে লেগ পিস নিয়ে এসেছে। তো এটাই, মাংস খেতে খুবই ভালোবাসে, তবে আমি না মুরগির মাংসটা না মানে বেশি একটা খাওয়াতে চাই না, না খাওয়াটাই ভালো। তো লোকাল মুরগিটা খাওয়া ভালো, এমনি কি বলো তো এই সমস্ত মানে মুরগির মাংস মানে ব্রয়লার মুরগির মাংসটা খাওয়াটা উচিত না, পোলট্রির মাংস। তো যাই হোক, আমার কাছেও তেমন একটা এখন ভালো লাগে না, ওই কষানোই ভালো লাগে, ঝোল তেমন একটা ভালো লাগে না। আর আমার বড় বেশি একটা পছন্দ করে না, মাও খেতে চায় না, ভাই আর আমার মেয়ে বেশি ভালোবাসে মুরগির মাংসটা। তো যাই হোক, এদিকে মেয়ে কিন্তু দেখে গেছে যে ওর মামা বাজার থেকে মাংস এনেছে না মাছ এনেছে, দেখেছো কতটা চালাক, দেখে দৌড়ে চলে গেল। যাই হোক, তো এদিকে দেখো মা মাংসের জন্য মশলা এখানে রেডি করে রেখেছে, আর আমি এগুলোকে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এই যে মেয়ে একা একা রেডি হয়ে গেছে, আমাকে এসে বলছে মা দেখো আমি একা একা সুন্দর করে চুল মানে আঁচড়ে ক্লিপ দিয়েছে, আর এই ক্লিপগুলো তো ওর মানে জেঠুর কাছে নিয়েছিল, তো সেটাই। আর এদিকে দেখো মাংসের জন্য মশলা করে নিয়েছি, আর এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর তবে মাংস রান্নাটা দেখাতে পারিনি। আর এখানে দেখো আমার রান্নাও হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তবে আজকে বলছে মা আমি একা একাই খাবো, তো যাই হোক ও একা একাই খাবে, আমি মেখে দিব। তো এই তো, ও তো খুব খুশি। তো আর মাংস হলে কিন্তু ওর কাছে আর কিছুই লাগে না। তো যাই হোক, ওকে খাবার দিয়ে দিয়েছি, এবার ও খেয়ে নিলে আমিও খেয়ে নিব, অনেকটা লেট হয়েছে। তো বন্ধুরা এটাই, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর মাংস দেখো ঝাল হলেও খেতে পারবে, কিন্তু অন্য সবজি ঝাল হলে আর খেতে পারবে না, তাই না? উলে বাবালে, আমি ভাতটা মেখে দিচ্ছি, গরম আছে, দাঁড়াও, আর জল এনে দিচ্ছি। তো বন্ধুরা এই তো যে ভাত মেখে দিয়েছি, আর কেমন হয়েছে বলো খেয়ে? হ্যাঁ, ওলে বাবালে, খেয়ে দেখাও, খেয়ে দেখো, টেস্টি। দেখো মেয়ে এখনও রাখিটা খুলেনি, তো এই যে মেয়ে খাচ্ছে, মানে একা একা খাচ্ছে, মানে মাংস দেখেই একা একা খাচ্ছে, না হলে তো আমাকে খাইয়ে দিতে হয় প্রত্যেকটা দিন। তো যাই হোক, ও খেয়ে নিক, এবার আমিও নিয়ে আসবো খাবার। না না না, এটা কিসের, এটা হচ্ছে কি পোকা? তো দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর গেছিলাম কাকিমাদের বাড়িতে গিয়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছিলো, মানে ঘটে যেত, তারপর তো যাই হোক দেখে ফেলেছে। মানে কাকাতো ভাই আবার ওরা হচ্ছে ছাগল পালে, তো ও ছাগলকে খাওয়া দিতে গেছিলো, তো তারপর এখানে দেখছে যে একটা পোকা ঘোরাঘুরি করছে, ফট করে চোখটা গেছিলো ভাগ্যিস। তো এই যে এটা একটা রান্নাঘর, তো বর্ষার দিনে এই রান্নাঘরে আর কি রান্না করে না, মানে এটা সামনেই, বাড়ির সামনে উঠোনে, এত পরিষ্কার জায়গা। তো যাই হোক, তারপর দেখে তো চিৎকার চেঁচামেচি দেখলাম যে তা উঠবে তো, দাঁড়া, তো ও ওখানে আর সাহস পাচ্ছে না, মানে কি করে খেদাবে বা কোথায় যাবে তেমনটা। তারপর আবার আমার ভাইকে ডেকেছিল, আমার ভাইয়ের আবার প্রচণ্ড সাহস, যাই হোক ওকে ডেকে এনেছিল। তারপর ও আবার কি করেছে, একটা বস্তা দিয়ে সুন্দর করে লাঠি দিয়ে চেপে আবার বস্তার মধ্যে ঢুকিয়ে তারপর বাইরে ফেলে দিয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।